হ্যালো গাইস, আজকে শিব চতুর্দশীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি অনেক দিন ধরেই অসুস্থ। তো আমি ভেবেছিলাম আজ হয়তো বা আমি শিব চতুর্দশীর পুজোটা করতে পারবো না, কারণ আজও দেখি সেই অসুস্থ হয়ে পড়েছি। আমি সকাল থেকে জ্বর আর বমি। তো একটু ওআরএস খেয়ে নিয়েছিলাম, ওআরএস খেয়ে স্নান টান করে পুজোর জন্য রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। কি আর করা, উপাস তো থাকতে পারিনি, যেহেতু আমি অসুস্থ ছিলাম আমাকে ওষুধ খেতে হতো, তাই ওআরএসটা খেতে হয়েছিল আমাকে। তো আমি কালী মন্দিরে গিয়েছিলাম, একটু গিয়ে আবার চলে আসি বাড়িতে, মাকে একটু হেল্প করি পুজোতে। তো তোমাদের একটা কথা বলে দিই, আমি যে ভিডিওতে শিব মন্দির আর কালী মন্দিরটা দেখাবো তোমাদের, ওইটা আমাদের নিজের বাড়ির ঠাকুর, অর্থাৎ এটা আমার জেঠু প্রতিষ্ঠিত করেছে, মন্দিরটাও আমার জেঠুই বানিয়েছে। আর রাত্রে অমাবস্যার পুজোও আছে, তোমরা দেখতে পারবে, আমি ভিডিওতে দেব। তো ফাইনালি আমি মার বনু পুজো দিয়ে চলে আসছি বাড়িতে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে যে কি আমি আজ যে ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে। অ্যাকচুয়ালি ড্রেসটা আমার বাবা এনেছিল দেওঘর থেকে আমার জন্য। খাবাই দিতে বসি লিখা যা আসলো কাছে কুছে সব মুখের ভিতরে ঢুকে যাচ্ছে। হারা নিয়ে এসেছে। একার পুরো মুখে ঢুকাই দিমু। আর খেতাম না এটা কইছি না, না খেতাম না, আমি খাইছি। এটা খাইছস না, চুপচাপ খা। এখন গাইস আমি নিজে ধরবো। তো আমরা এখন যাচ্ছি অমাবস্যার পুজোতে। আসলে আজ মন্দিরে গিয়ে একটা কাণ্ড করে ফেলেছি। একটা ধূপকাঠির প্যাকেটের মধ্যে মা মোমবাতি আর ধূপকাঠি নিয়েছিল, আর ওইখানে ঠাকুরের দক্ষিণাও ছিল। তো আমি ভেবেছি হয়তো ভিতরে কিছু নেই, প্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে মা। ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছে, প্যাকেটটা আমাকে দিয়েছে। আমি ভেবেছি মানে ফেলে দেওয়ার জন্য দিয়েছে। যখন ফেলে দিয়েছি মা আমার কাছে এসে জিজ্ঞেস করছে কই দক্ষিণাগুলো হতে। আমি বললাম কোথায়, তো তোকে যে বাক্সটা দিয়েছিলাম বলি আমি ওটা পুকুরে ফেলে দিয়েছি। তো এখন আমরা পুজো থেকে চলে এসেছি বাড়িতে।
তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।